Let my country win. নাচ করবে আর সঙ্গে আসছে আলিনা মিঠা। নাচের কম্পোজিশন করেছে হিরামাদ্রি রয় আর অরুণা হায়দার, আর সঙ্গে কিবোর্ড বাজাচ্ছে রূপতানু শর্মা। বিনিময়ে পেয়েছি অবজ্ঞা আর অবহেলা। আমি বিদ্যাপতি রাধা। শতক বর্ষ হল কৃষ্ণ গেছেন মথুরায়। তমাল বনে বাসা বাঁধে এখন বিষণ্ণ কিছু পাখি। তাদের বেদনার সুরে প্রকৃতিতে ধরেছে ছন্দপদ। কৃষ্ণ অদর্শনে কাঁদে বৃন্দাবন ভূমি। ব্রজগোপ গোপী গণশোকে মূর্ছা যায়। আর আমি কৃষ্ণ বিরহে কৃষ্ণ হারায়ে কাঙালিনী আমার প্রাণ রাখা যে গায়। ওগো কৃষ্ণ ঘনশ্যাম, সেই যে তুমি চলে গেলে মনে পড়ে যাবার কালে সব গোপিনীরা মিলে চোখের জলে পিছল করে দিয়েছিল পথ। সেই পথে এখন অনেক শিশু কদম গাছ, তারাও অপেক্ষা করে তুমি আসবে বলে। বর্ষাকাল, শীত আসে, বসন্ত যায়, আকাশ ভেঙে পড়ে বর্ষায়, তবু তুমি আসলে। দ্বারকেশ্বর, ভুলিনে কেমনে একদা আমি যে ছিলাম তোমার লীলা সঙ্গিনী। ওরে আমার শ্যামচাঁদ কুলমণি, আমি কুল হারিয়ে কাঙালিনী। কিন্তু তুমিও তো কম কিছু হারাওনি। তবে বলছি তোমায় মথুরার কৃষ্ণ, শোনো, এই বৃন্দাবনে তুমি ছিলে প্রেমেতে পূর্ণ, আর মথুরার সিংহাসনে বসে তুমি হয়েছ প্রেম শূন্য। যমুনার মিঠা জলে এক সময় তুমি মেটাতে তিয়াস, আর এখন সমুদ্রের নোনা জলের ধারে তোমার বাস। এক আঙুলে সুদর্শন চক্র নিলে তুলে, 10 আঙুলের বাঁশুরি গেলে ফেলে। কখনো এই ধরনীতে এসে দেখো, প্রতিটি মনে ও মন্দিরে সুদর্শন চক্রওয়ালা কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ বিরাজ করে। মুখটা খাঁখা করেছে, তবু কাঁদিনি। পাছে চোখের জলে ভেসে যাও তুমি, বুঝবে, তুমি বুঝবে। সাক্ষী এই বৃন্দাবন ভূমি, পরের জন্মে কৃষ্ণ হব আমি।
আমি রামায়ণের সীতা। জন্ম আমার আধার থেকে, অবসান অবিশ্বাসের আগুনে। আমার এক চোখে বীরত্ব আর এক চোখে বেদনার কাব্যগাথা। পতিব্রতা হয়ে শ্রী রামচন্দ্রের সাথে আমি বনে গিয়েছিলাম। সেখানে রাবণ আমাকে হরণ করে। রাবণের ভাই বিভীষণের সহায়তায় রামচন্দ্র আর বানর সেনা মিলে লঙ্কা জয় করলেন। রাবণের পুষ্পক রথে বিভীষণ আমাকে পাঠিয়ে দিলেন অযোধ্যায়। আমি ইতিহাসের প্রথম নারী যে পুনর্বাসন চেয়েছিলাম, কিন্তু আমি রঘুপতি রাঘব আর রাম রাজত্বের প্রজারা আমার নারীত্ব আর সতীত্বকে প্রশ্নবিদ্ধ করলেন। আমাকে রেখে আসা হলো তমসার দিকে। অদূরে বাল্মীকির আশ্রমে আশ্রয় নিলেন তিনি।
যদি বলি সুর্পনখাও তো আপনাকে পাগলের মতো ভালোবেসেছিল। আমার অবর্তমানে আপনাদের মেলামেশা নিয়ে আমার মনেও তো সন্দেহের দানা বাঁধতে পারত, কিন্তু যুগ পুরুষের চরিত্র নিয়ে প্রশ্ন তুললে পুরুষ সমাজ সেটা মানবে কেন? তাছাড়া পুরুষ মানুষের তো আর স্খলন হয় না। যাই হোক, অশ্বমেধ যজ্ঞ করতে এসে আমার 2 সন্তান লব আর কুশকে চিনতে পারলেন আপনি। কাছে পেতে চাইলেন সন্তানদের, কিন্তু দাদাজি আমি সমাজের কারাজ ধর্ম পালনের নামে এবারে শর্ত জুড়ে দিলেন, যদি আমি সকলের সামনে অগ্নি পরীক্ষা দেই আপনি আমাকে গ্রহণ করবেন। নারীত্ব আর সতীত্বের অপমানে আমার সেই প্রকোপ কেটেছে বিলম্বে। ওই বুঝি দেখা যায় অযোধ্যার রাজসভার সেই অগ্নিকুণ্ড, দাও দাও জ্বলে ওঠে আজও মাটির পৃথিবী। মৃত ভালোবাসা আর অবিশ্বাসের দহন, সতীত্বের অমর্যাদার জ্বালা নিয়ে পড়ার চেয়ে বেশি দাহ কি ওই অগ্নিকুণ্ডের ছিল? তাই আমি সিদ্ধান্ত নিলাম রঘুকুলবধূ সম্মান পেতে সীতা আগুনে ঝাঁপ দিয়ে আর সতীত্বের পরীক্ষা দেবে না। আমি মৃত্তিকা দুহিতা। আমি উঠে দাঁড়িয়েছিলাম ধরিত্রীর বুকে, পেছনে ফেলে প্রতি রামচন্দ্রের উৎকণ্ঠা, সমাজের রক্তচক্ষু আর রাজপুরুষদের নির্লিপ্ততা। আমি উঠে দাঁড়িয়েছিলাম ধরিত্রীর বুকে, ভূদেবীকে ডেকে বলেছিলাম, হে ধরণী তুমি দ্বিধা হও, আমি তোর মধ্যে প্রবেশ করি। আজ ওই পৃথিবীর বুকে সীতাদের কাব্য কেবল অপমান গাথা।
বিরহের পাষাণ প্রতিমা। মীরাবাই নামে তোমরা যাকে জানো, মাত্র 8 বছর বয়সে অবুঝ আবদারের সান্ত্বনা দিতে যে আমার মা ঠাকুর ঘরের গিরিধারী গোপালকে দেখিয়ে বলেছিলেন তিনি আমার বর হবেন। আমার মা তার অজ্ঞাতসারে আমার মনের মাঝে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত করেছিলেন সেদিন, আর আমি আজ ওই সব কৃষ্ণকেই প্রতিরূপে জেনেছি। সমাজ সংসার আমাকে অপবাদ দিয়েছে, তবু মিথ্যে প্রবোধকে সত্য জেনে কৃষ্ণ প্রেমে আকুল হয়ে রাজৈশ্বর্য ত্যাগ করে বৃন্দাবনবাসী হয়েছিলাম। সেই থেকে রাজপুতানা নারীর লড়াই শুরু। নারী মুক্তির দরজা তো সেদিন থেকেই খুলে গিয়েছিল, যেদিন এই সমাজ সংস্কারের ঊর্ধ্বে গিয়ে নিজের শর্তে নিজের পছন্দের জীবন ও পছন্দের পুরুষ বেছে নিয়েছিলাম। বাঁচার জন্য আমাকে মরতে হয়নি। তোমরা যাতে পিতৃতন্ত্রের চরণ তলাশ্রয় ছিন্ন হয়ে বাঁচতে পারো, তার জন্য আমি লিখলাম, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার হোক। এই লেগে থাকায় যে বেঁচে থাকা। মীরাবাইয়ের জন্য গান।
যজ্ঞ হতে নারী হয়ে আমার জন্ম হয়েছিল এই যজ্ঞভূমিতে। তাই আমি যাজ্ঞসেনী, ধ্রুপদ রাজের অসামান্য কন্যা আমি। এই আমার জন্যই আয়োজিত স্বয়ংবর সভায় কর্ণকে প্রত্যাখ্যান করে এই বার্তায় দিতে চেয়েছিলাম যে প্রত্যাখ্যানে শুধু পুরুষের অধিকারে নেই। তাই মহাবীর হলেও তাকে আমি এই পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত ভাবতে পারিনি। আমাকে জিতে নিয়েছিলেন তরুণ ব্রাহ্মণ বেশধারী তৃতীয় পাণ্ডব অর্জুন। যখন তার পরিচয় পেয়ে আমি সুখে গর্বে আহ্লাদিত, আগামী দিনের সুখ ও স্বপ্নে বিভোর, তখনই মাতা কুন্তির আদেশে আমায় পঞ্চস্বামীর অঙ্গসায় নিহত হল। নত মস্তকে শিরোধার্য করতে হয়েছিল সেই আদেশ। কিন্তু আমি সব্যসাচী অর্জুন ছাড়া অন্যদের আমার স্বামীর উপযুক্ত মনে করতে পারিনি। রাজনীতি ও কূটনীতির খাতিরে এরা প্রত্যেকে একাধিক পত্নী গ্রহণ করেছেন, অথচ পুরসভায় অপমানিত হতে হয়েছে একমাত্র আমাকে। ধর্মরাজের আদেশের অপেক্ষায় বসেছিলেন আমার 4 পতি। আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দেবর বিকর্ণকে, যিনি নারীর সম্মানের রক্ষার্থে প্রকৃত ক্ষত্রির মতোই গর্জে উঠেছিলেন। কিন্তু পাল্লা ভারী পাপী দুর্যোধন আর তার অনুসারীদের জন্য বিকর্ণ বাধ্য হয়ে সভা ত্যাগ করে। হ্যাঁ, আমি দ্রৌপদী বলছি, হস্তিনাপুরের সেই প্রতিবাদী মেয়ে। আপনারা যখন আমায় টেনে মুছে সভাসদের সামনে মর্যাদাহানি করেছিলেন, সেদিন আমার অসহায় চোখ পুরুষ খুঁজে ফিরেছে ভরা রাজসভায়। আর আমার পঞ্চস্বামী মাথা নিচু করে বসে রইলেন যতক্ষণ না সখা কৃষ্ণ এসে আমায় রক্ষা করে। আজ সমাজের যে মেয়ে যখন লালসার শিকার হয়, তখন 4 পাশের মানুষের মধ্যে একজন পুরুষ খোঁজে, একজন সখা খোঁজে, একজন বিকর্ণকে খোঁজে। কিন্তু পায় কি? চারপাশে কেবল দুর্যোধন আর দুঃশাসন। অন্তঃপুরের নারীদের হয়ে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই সমাজের দিকে। স্ত্রীকে বনে রাখার অধিকার কে দিল স্বামীকে? কষ্ট, ভীষণ কষ্ট হয় যখন দেখি নারীর জন্য মর্যাদার জীবন, পারস্পরিক শ্রদ্ধার সহাবস্থান আজও নিশ্চিত হয়নি। তবে মনে রাখবেন, আমার ক্ষোভেই কুরুবংশ ধ্বংস হয়েছিল। সেই আমি বারবার জন্ম নেই এই মাটির পৃথিবীতে। সম্ভবামি যুগে যুগে।